বন্ধুরা, এই যে আজকে আমাদের বাড়ির একটা মুরগি, আজকে আমাদের এইটাই আজকে রান্না হবে। এখন এটাই করবে। এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার এগুলো কাঁচা মুরগি। এখন ধুয়ে নিলাম। এই যে বন্ধুরা, তখন যে আমাদের বাড়ির যে মুরগিটা কাটলাম, দেশি মুরগি, ওটাই এখন রান্না করব। তো দেখো শুরু থেকে লাস্ট পর্যন্ত কেমনি করে আমি রান্না করি। আজকে মূলো দিয়ে রান্না করব। মূলো দেশি মুরগির মধ্যে না, এই মূলো দিয়ে রান্না করলে খুব স্বাদ হয়। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে মাংস দিব। এবার মাংসগুলো দিলাম। এখন হলুদ দিলাম, লবণ, এবার মশলাগুলোও দিয়ে দেবো একবারে। মশলাগুলো দিলাম। আজকে একদম মিহি হয়েছে মশলা। এই মশলা দিয়ে একদম পুরা কষাবো, তারপরে দিব মূলগুলো। এবার কষা হবে, এটা খুব একদম ভাজা ভাজা হবে, তারপরে মূল্য দেবো, তারপরে ওটা ই করবো, তারপরে জল। এখন এটা ভাজা হোক। এবার দই দিলাম, টকটা একটু। এটা মধ্যে আর পারা যাবে না, এটা নতুন দিলাম দিয়ে একটু চলাবো, তারপর দিব ওই মূলগুলা। এরকম হয়েছে, এবার মূলগুলা দিব। এবার একটুখানি কষাবো এটাও।
তারপরে জল দিব। রসুনগুলো এবার দিলাম, এবার একটু ভাজা ভাজা করো, তার জল দেব। কষানো হয়ে গেছে আমার। হয়ে গেছে, এবার জল দিলাম। সিদ্ধ হবে তো, এবার ঢাকনা লাগিয়ে দেবো। এবার সিটি মারুক, জল দেওয়া হয়ে গেছে। এই যে আমার এই যে মুরগির মাংস মূলো দিয়ে বানালাম, দেশি মুরগির মধ্যে মূলা দিয়ে রান্না করবা, খুব ভালো হয়। কিরকম হয়েছে কমেন্টে বলবা, আর এরকম করে তোমরাও রান্না করে খাবা। নেপালিদের এই মূলা দিয়ে রান্না করা মাংস খুব ভালো হয়, খেয়ে দেখবা একবার। আজকে তোমরা এই আমার ভিডিওটা এত কষ্ট করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখছো, তোমাদের জন্য অনেক ধন্যবাদ। এরকম করে আমার ভিডিওটা দেখবা, একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। এইটাই আমি চাই। আবার কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবা, টাটা।